অপু বিশ্বাস কি জানি একটা নাম দিছে, আমার কাছে ডকুমেন্ট আছে। দেওয়ার পরে পরের দিন আমি তাদেরকে বললাম যে আপনারা যদি এটা নাই নিয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে একটা জিডি করেন, আপনারা কমপ্লেন করেন, আপনারা জিডি করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে এমন এমন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, ওদের দুজনের সাথে কথা হয়েছে, তুমি আসো আমি চ্যানেলটা ব্যবস্থা করে দিব। ওরা বলছিল যে আমরা হিরো আলমের চ্যানেলও নিছি, হিরো আলম ডিবি অফিসে গেছে, হিরো আলম অপু বিশ্বাসে ফোন দিছে, আমরা চ্যানেলটা দিয়ে দিছি তাকে, এ কথা কিন্তু বলছে। সেই সূত্র ধরেই কিন্তু আমরা হিরো আলমের নাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। আমি চ্যানেলটা নিয়ে জিডি করেছি, এই চ্যানেলটা নিয়ে অনেক মানে বিভিন্ন ধরনের চ্যানেল পত্রিকা অনেক কিছুতেই দেখেছে। আজকে আমি গত 23 সাল থেকে হয়রানি হইতে 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 আজকে আমি 24 সালের শেষে এসে মামলা করতে বাধ্য। এখানে যারা আমার নামে কমপ্লেন করেছে তারা সবাই বলছে যে আমি মিথ্যে কথা বলছি, তারা সবাই বলছে আমি তাদের নামে হিউমার ছড়াচ্ছি, আমি ভাইরাল হতে চাইছি। বিষয়টা কিন্তু তা না, আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, আমি কিন্তু একজন ইউটিউবার না, আমি একজন ফিল্ম প্রযোজক। আমি 2009 সালে আমি সিনেমা এন্ট্রি করেছি, 2009 সালে আমার সিনেমা রিলিজ হয়েছে, তখন ইউটিউব এগুলো টিকটক এগুলো জন্মই হয় নাই। তো আমি একজন সিনেমার প্রযোজক হইয়া আমাকে একজন সিনেমার নায়িকা কিভাবে বলে যে আমি ভাইরাল হতে আইছি? এখন কথা হয়েছে আমি তাদের বিরুদ্ধে মামলা দিয়েছি যখন নাকি আমার সাথে এই ঝামেলাটা হচ্ছিল। হবার পরে একটা পর্যায়ে আমি দেখলাম, আমি খসরু ভাইয়ের কাছে গেলাম আমাদের প্রযোজক সমিতিতে জানানোর জন্য। খসরু ভাই সামনে আমি যখন বসা তখন আমি দেখলাম আমার চ্যানেলটা সিএমবি কোম্পানিকে বিক্রি করে দিছে। ইমেলে নোটিফিকেশন আসছে, নোটিফিকেশন আসার পরে সিএমবি কোম্পানিতে বিক্রি করে দিছে। বিক্রি করার পরে আমি তখন সামনে বসে আমি খসরু ভাইকে দেখালাম যে ভাই দেখেন আমার চ্যানেলটা সেই কোম্পানিতে কিভাবে বিক্রি করে। তো আমি তো পাপ্পু ভাইকেও চিনি, পরে পাপ্পু ভাইকে ফোন দিলাম, ভাই আপনি এই চ্যানেলটা কীভাবে কিনলেন? আমার চ্যানেল আপনি জানেন শুনেন, আপনি যেহেতু একটা চ্যানেল কিনতেছেন আপনি তো অবশ্যই জানা আছে যে আপনি কার চ্যানেলটা কিনতেছেন। 1 থেকে 1.5 লাখ সাবস্ক্রাইবার আপনার অবশ্যই জানা আছে, কারণ এর পূর্ব কাজী শুভর সাথে আমার একটা গ্যাঞ্জাম হয়েছে, আপনার ওখানে বসে এটা সমাধান হয়েছে। তো সেই জিনিসটা আজকে আপনার সামনে বসে কিভাবে হলো? তখন খসরু ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমি পাপ্পুর সাথে কথা বলি। পরে পাপ্পু ভাইয়ের সাথে খসরু ভাই কথা বলছে, খসরু ভাই বলার পরে বলছে দেখ সিমি কষ্ট করে চ্যানেলটা দাঁড় করাইছে, তোরা এরকম করিস না ভাই, ওর চ্যানেলটা ওরে দিয়ে দে। এইটা বলার পরে তারা আর পরের দিন বলছে ঠিক আছে এগুলো কারা কী করছে আমরা তো জানি না, রাতের ভিতরে আবার চ্যানেলের নাম চেঞ্জ করে দিছে। তখন আবার নাম দিয়েছিল অপু বিশ্বাস কি জানি একটা নাম দিছে, আমার কাছে ডকুমেন্ট আছে। দেওয়ার পরে পরের দিন আমি তাদেরকে বললাম যে আপনারা যদি এটা নাই নিয়ে থাকেন তাহলে আপনারা এটা নিয়ে একটা জিডি করেন, আপনারা কমপ্লেন করেন, আপনারা জিডি করেন। তখন তারা বাধ্য না, তারা বলতেছে না নাম যেহেতু চেঞ্জ এখন আর আমি জিডি করব না, আমি এই বিষয়ে কিছু করব না। তখন আমি বললাম আপনি জিডি তো করতেই হবে, জিডি যদি না করেন তাহলে তো আমার ক্ষতি হবে। আচ্ছা যখন নাকি তারা এই আমার চ্যানেলটা বিক্রি করে দিছে তখন কিন্তু আমার চ্যানেলের যতগুলো কন্টেন্ট ছিল সব ডিলিট করে দিছে, টোটালি কোনো কিচ্ছুই রাখে নেই। কারণ আরেকজনের কাছে যখন বিক্রি করবে তখন তারা আমার কিছু রাখবে না, তখন তারা সব কিছু ডিলিট করে দিছে। ডিলিট করে দেওয়ার পরে তারপরে এই যে ইয়ে হলো তাদেরকে দিয়ে আমি একটা পাপ্পু ভাইয়ের ওই লোকটার যে একটা জিডি করাইলাম, জিডি করানোর পরে ফিরে আবার আমাদের অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল। এর ভিতরে তো কথাবার্তা হচ্ছে, মানে ওই যে তাদের টাকা 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 দিলে তারা আমাকে চ্যানেল ব্যাক করবে, তাছাড়া আমাকে তারা চ্যানেল দিবে না। পরে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গেল, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের দিন হিরো আলম আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলতেছে এমন এমন আমার সাথে অপুর সাথে কথা হয়েছে, ওদের দুজনের সাথে কথা হয়েছে, তুমি আসো আমি চ্যানেলটা ব্যবস্থা করে দিব। আর আপনারা যখন প্রথম আমার ইন্টারভিউ নিয়েছিলেন তখন কিন্তু ফার্স্ট আমি একবার বলছিলাম হিরো আলমের কথা, কারণ হিরো আলমের কথা কিন্তু ওরা উল্লেখ করেছিল। ওরা বলছিল যে আমরা হিরো আলমের চ্যানেলও নিছি, হিরো আলম ডিবি অফিসে গেছে, হিরো আলম অপু বিশ্বাসে ফোন দিছে, আমরা চ্যানেলটা দিয়ে দিছি তাকে, এ কথা কিন্তু বলছে। সেই সূত্র ধরেই কিন্তু আমরা হিরো আলমের নাম নেওয়া হচ্ছে, ঠিক আছে। তো আমি হিরো আলমের ফোন দিছি, আপনি যেহেতু চ্যানেলটা আপনার চ্যানেল হ্যাক করা হয়েছে না কি করা হয়েছে কীভাবে নিছে, তাহলে